তো এটা হচ্ছে ঈদের পরের দিন বন্ধুরা। আজকে মনে হয় যেন ঈদের পূর্ণতা পেল, কারণ হচ্ছে যে আজকে এই যে দেখো আমার ভাইয়ের পুরো ফ্যামিলি আমার বাসায় চলে এসেছে এবং আমি রান্না বান্নায় মহা ব্যস্ত। তো ওরা বলছে যে আমরা পোলাও বিরিয়ানি এগুলো কিছুই খাবো না, তুই শুধু মানে মুরগির মাংস কর, ডাল কর আর সাদা ভাত কর, এগুলোই আমরা খাবো। তো ও ফোন দিয়েছিল সকালে, কিন্তু সকালে আমাদের কাউকেই পাইনি, আমরা তো ঘুমেছিলাম। তো যাই হোক, আমি তৎক্ষণাৎ মানে সব কিছু নামিয়ে ভাত ডাল অলরেডি আমি রান্না করে ফেলেছি, আর মাংস রান্না করব, এর মধ্যে ওরা চলে আসছে আর কি। তো ওরা ড্রয়িং রুমে বসে আছে, মনে হয় যেন আমার ঘরটা আজকে প্রাণ পেল, মানে ঈদটা যেন পূর্ণতা পেল। গতকালকে তো ওদের বাসায় যেতে পারিনি ঈদের দিন, তো আজকে পরের দিন ওরা চিন্তা করলো যেহেতু হাত ভাঙা, তো সেহেতু আমরাই যাই দেখেও আসি। তো পুরো ফ্যামিলি নিয়ে ওরা চলে আসলো, আমার জন্য নিয়ে আসলো মস্ত বড় একটা তরমুজ, আর ভাবি নিয়ে আসলো ভাবির হাতের রান্না করা কী বলো ওটাকে, ফিরনি। তো কারণ জানে ওনার ওই হাতের ফিরনিটাই আমি খাই, সবার ফিরনি আমি খেতে পারি না। তো যাই হোক, এদিকে ধুম ব্যস্ততা, ওদিকে ওরাও খুব ভালো লাগছে। আর ঈশাদও অনেক বছর পরে দেশে আসছে, মানে 2 বছর 3 বছর পরে দেশে আসছে। তো ও চলে যাবে কয়েকদিন পরে। তো বাচ্চারা তো বাচ্চাদের সাথে খেলছে, আর আমার ভাই ভাবি ওরা, ভাবি আমার সাথেই সাথে সাথে আছে। ভাবিকে দেখিয়ে আজকে বলছি ভাবি মশলা কতটুকু দিব, কি কতটুকু দিব, সব দেখিয়ে দেখিয়ে রান্না করছিলাম। তো ভাবিকে বেশ একটা আনি নাই, কারণ উনি শাই ফিল করে, কিন্তু ভাবি পাকঘরেই থাকতো, কিন্তু ওনার হচ্ছে যে চোখে অপারেশন হয়েছে, মানে হচ্ছে যে ছানি পড়েছিল। এই যে আমার ঈশাদ ঘুমাচ্ছে, মানে ভাইস্তা, আর ভাবি ভাই আর যে ভাইস্তা ছোটোটা, আর হচ্ছে আমার ছেলে, সবই মানে এক রুমে। তো খুব জমজমাট। আর এখানে উনি গোসল টোসল করে দেন হচ্ছে যে মোবাইল টিপছে, ওদের সাথে দেখা হচ্ছে। বলছে তুমি বেশি মুভ করো না, তোমার এরকম এসে থাকতে হবে না, তোমাকে রুমটা ছেড়েই দিলাম, আমরা সবাই এক রুমে থাকি, তুমি তোমার মতো রুমে থাকো রিল্যাক্সে, তুমি নড়াচড়া বেশি করো না। কারণ হচ্ছে ডক্টর ওকে নড়াচড়া আসলে করতে নিষেধ করে দিয়েছে, মানে মুভমেন্ট যতটা কম করা যায়। তো যাই হোক, আমি এখানে পানি গরম দিয়েছি, ভাবি না বললেও আমার তো পোলাও একটু রান্না করতে হবে। পরে ভাবি, আমি মেপে নিয়েছি পোলাওর জন্য পানি গরম দিয়েছে, ভাবি বলল যে না, আমার ওই পোলাওর চাল উঠিয়ে রাখলো, বললো যে না আমরা কেউই পোলাও খাবো না। আমি বলছি বাচ্চার জন্য, বলছে না বাচ্চাও পোলাও পছন্দ করে না, ভাত পছন্দ করে। তো এই যে দেখছো বন্ধুরা, এইটা কিন্তু তারও পরের দিন, মানে ঈশাদ থেকে গিয়েছিল। ঈশাদের জন্য বিরিয়ানি রান্না না করলে হয়ই না, কারণ ও খুবই বিরিয়ানি প্রেমী, আমার বড় বোনের মতো। তো এই জন্যই গরুর মাংস দিয়ে ওর জন্য বিরিয়ানি রান্না করছি। আসলে একটু একটু ছোট ছোট ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি, ঈদের সময় তো হয় না এতটা ভিডিও করা, আর ভিডিও সবাই পছন্দও করে না। তো ওর জন্য আমি এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, ওদিকে বুয়া নেই, থালাবাটি সব ধুয়েছি। ওদিকে উনি যেহেতু হ্যাঁ মানে সবজি খাবে, বলছে যে আমার জন্য ভাত রান্না করো, তো এই জন্য যে মিষ্টি কুমড়া নামিয়েছি। আর ওই রুমের মধ্যে ওরা আছে। আসসালামাইকুম, যে যেখানে আছো না কেন, ভালো আছো সুস্থ আছো, আমিও ভালো আছি। তো রান্নাবান্না আজকে ঈদের 3য় দিন, রান্নাবান্না চলছে। বিরিয়ানি হবে, কারণ ভাইস্তাটা আছে, ও খুব বিরিয়ানি পছন্দ করে, আর আমার ছেলেও তো করে। আর ঘরে বিরিয়ানি করা হয়নি ঈদের দিন, তো এই জন্য বিরিয়ানি করছি। এই আশা করি তোমরা যে যেখানে বসে ঈদ করছো না কেন, সবারই ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং অনাবিল শান্তি বয়ে নিয়ে আসুক তোমাদের জন্য।